প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সবাইকে অ্যাকুরেট ইংলিশ জোনে স্বাগত। উই ফোকাস অন অ্যাকুরেসি ইন ইংলিশ। আজকে আমরা ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টের দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। 2024-2025 সালের প্রশ্নপত্রটি নিয়ে। চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্নটি, many people are increasingly interested in sustainable living which has sparked a dash in eco-friendly products. অনেকেই ক্রমবর্ধমানভাবে টেকসই জীবনযাপনে আগ্রহী, যা পরিবেশ বান্ধব পণ্যের সৃষ্টি করেছে। এখানে কি হবে এই ড্যাশ জায়গাটাতে? A decline, B a catastrophe, C surge, D understanding. কারেক্ট অ্যান্সার হচ্ছে সি সার্চ, দ্রুত বৃদ্ধি। কারেক্ট অ্যান্সার অ্যানালাইসিস করি আমরা। যেহেতু মানুষ সাস্টেনেবল লিভিং, টেকসই জীবনযাপনে আগ্রহী হচ্ছে, তাই পরিবেশ বান্ধব পণ্যগুলোর চাহিদা দ্রুত বৃদ্ধি পাওয়াটাই স্বাভাবিক। এখানে সার্জ মানে কি? দ্রুত বৃদ্ধি বা উত্থান, মানে হলো কোনো কিছুর আকস্মিক ও শক্তিশালী বৃদ্ধি। এই প্রসঙ্গে সার্জ শব্দটি সবচেয়ে উপযুক্ত। রং আনসার অ্যানালাইসিস যদি করি আমরা, হচ্ছে ডিক্লাইন। ডিক্লাইন মানে তো আমরা জানি হ্রাস পাওয়া, মানে কমে যাওয়া বা আগ্রহ বৃদ্ধির সাথে মানানসই নয়। ক্যাটাস্ট্রফি, বিপর্যয় মানে বড় ধরনের দুর্ঘটনা বা বিপর্যয়। ডি আন্ডারস্ট্যান্ডিং, আন্ডারস্ট্যান্ডিং বোঝা বা বোধগম্যতা, একটা অ্যাবস্ট্রাক্ট নাউন যা চাহিদা বৃদ্ধির অর্থে ব্যবহৃত হতে পারে না। আশা করি বুঝতে পেরেছেন। আমরা 2 নম্বর প্রশ্নটাতে চলে যাই। 2 নম্বর প্রশ্নটা ছিল দ্য অ্যান্টোনিম অফ রিগারাস। রিগারাস এর বিপরীত শব্দ হলো এ চ্যালেঞ্জিং, বি ফ্লেক্সিবল, সি রেভেনাস, ডি ডমিনেটিং। কারেক্ট অ্যান্সার হচ্ছে বি ফ্লেক্সিবল, নমনীয়। কারেক্ট অ্যান্সার অ্যানালাইসিস যদি আমরা যাই, রিগোরাস মানে কি? রিগোরাস মানে হচ্ছে কঠোর, কঠিন, খুঁতখুঁতে। এর মানে হলো অত্যন্ত পুঙ্খানুপুঙ্খ বা কঠোর, এক্সট্রিমলি থ্রো, সেভিয়ার অর প্রিসাইজ। এর অ্যান্টোনিম বিপরীত শব্দ হবে এমন কিছু যা সহজ, কম কঠোর বা মানিয়ে নিতে পারে। ফ্লেক্সিবল মানে হলো সহজে মানিয়ে নিতে পারা বা পরিবর্তনশীল, ইজিলি অ্যাডাপ্টেবল অর এবল টু বি মডিফাইড, যা রিগোরাস এর অ্যান্টোনিম। রং আনসার অ্যানালাইসিস করি। এ চ্যালেঞ্জিং, চ্যালেঞ্জিং কঠিন, আমরা জানি কোনো কিছু মোকাবেলা করা, প্রায় রিগোরাসের সিনোনিম হিসেবে ব্যবহৃত হয়। সি রেভেনাস, রেভেনাস মানে ক্ষুধার্ত, লোভী, এখানে হতে পারে না। ডি ডমিনেটিং, ডমিনেটিং মানে আধিপত্য বিস্তারকারী, এখানে এটা হতে পারে না। এগুলো অ্যান্টোনিয়াম নয়। আচ্ছা, আমরা 3 নম্বর প্রশ্নে যাই। মিট মি ড্যাশ দ্য মেট্রো স্টেশন বাই হাফ অ্যান আওয়ার। আমার সাথে মেট্রো স্টেশনে আধা ঘন্টার মধ্যে দেখা করো। অপশনগুলো ছিল এ ইনটু, বি অন, সি ফর, ডি অ্যাট। কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি অ্যাট। কারেক্ট অ্যান্সার অ্যানালাইসিসে আমরা যাই। নির্দিষ্ট স্থান বা স্পেসিফিক পয়েন্ট বা ছোট স্থানের জন্য, যেমন একটি স্টেশন বা ভবন, প্রিপোজিশন অফ প্লেস হিসেবে অ্যাট ব্যবহার করা হয়। অ্যাট দ্য মেট্রো স্টেশন হলো একটি সুনির্দিষ্ট স্থান, স্পেসিফিক মিটিং পয়েন্ট। রং আনসার অ্যানালাইসিস যদি করি, এ ইনটু, ইনটু ভিতরে গতি বোঝায় বা গতিশীলতা বোঝায়। যেমন she went into the bank, সে বাইরে থেকে ব্যাংকের ভিতরে গেল, গতিশীল অবস্থায় গেল। সেক্ষেত্রে ইনটু ব্যবহৃত হতে পারে। বি হচ্ছে অন, অন জানি আমরা কোনো কিছুর উপরে কোন স্থাপন অর্থে আমরা অন ব্যবহার করি। যেমন টেবিলের উপর একটা বই আছে, there is a book on the table, অর্থাৎ টেবিলের উপর একদম লেগে আছে। স্পর্শ করে থাকা অবস্থাতে আমরা অন ব্যবহার করি। সি হচ্ছে ফর, ফর হচ্ছে জন্য, সাধারণত সময়কাল, ডিউরেশন বা উদ্দেশ্য, পারপাস বোঝায়, স্থান নয়। আমরা 4 নম্বর প্রশ্নটাতে যাই। ড্যাশ আই মাইনর, আই ক্যান নট ড্রাইভ ইয়েট। আমি অপ্রাপ্তবয়স্ক, তাই আমি এখনো গাড়ি চালাতে পারি না। এ নাম্বার অপশন হচ্ছে বিং, বি ডিউ, সি এভিডেন্টলি, ডি সিন্স। কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি সিন্স, এর মানে হচ্ছে যেহেতু। কারেক্ট অ্যান্সার অ্যানালাইসিস, প্রথম ক্লজ আই মাইনর, আমি অপ্রাপ্তবয়স্ক হলো দ্বিতীয় ক্লজ আই ক্যানট ড্রাইভ ইয়েট, আমি এখনো গাড়ি চালাতে পারি না, এর কারণ রিজন। সিন্স যেহেতু একটি সাবঅর্ডিনেট কনজাংশন যা কারণ নির্দেশ করে। রং আনসার অ্যানালাইসিস, বিং, বিং হওয়ায় হলো প্রেজেন্ট পার্টিসিপলের রূপ এবং এটি একটি ক্লজের শুরুতে সংযোগকারী হিসেবে ব্যবহৃত হয় না। ডিউ কারণে, ডিউ এখানে ডিউ টু ব্যবহৃত হতো কিন্তু এখানে নাই। সি এভিডেন্টলি, এভিডেন্টলি স্পষ্টতই হলো একটি অ্যাডভার্ব যা কারণ নয় বরং স্পষ্টতা বোঝায়। 5 নম্বর প্রশ্নের দিকে তাকায়। দ্য ফায়ার ফাইটার্স ওয়ার্ক ফর 5 hours টু ড্যাশ দ্য ব্লেজ।
দমকল কর্মীরা আগুন ড্যাশ করার জন্য 5 ঘন্টা কাজ করেছিল। A number put off, B put on, C put out, D put in. Correct answer হচ্ছে put out, নিবানো। Correct answer analysis দমকল কর্মীরা সাধারণত আগুন নেভানো কাজ করে। Put out, নেভানো হলো active phrasal verb, যার অর্থ হলো to extinguish a fire, আগুন নেভানো। Wrong answer analysis করি put off, এটি একটি ভুল phrasal verb। put on মানে পরিধান করা, মানে হলো জামা কাপড় পরা বা কোনো অনুষ্ঠানের আয়োজন করা। put in স্থাপন করা বা ব্যয় করা, মানে হলো কোনো কিছু রাখা বা সময় শ্রম ব্যয় করা। এই ফ্রেজাল ভার্বগুলি অর্থের দিক থেকে এখানে প্রযোজ্য নয়। Let's go to the question number 6. He went to the hospital after dash on the head with a bottle. মাথায় বোতল দিয়ে আঘাতের পর সে হাসপাতালে গিয়েছিল। এ নাম্বার অপশন হচ্ছে রিসিভ আ হিট, বি হিটিং, সি হিট, ডি বিং হিট। কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি বিং হিট, আঘাত পাওয়ার। কারেক্ট অ্যান্সার অ্যানালাইসিস যদি করে প্রেপোজিশন আফটার এর পরে ভার্ব এর জারান্ড রূপ অর্থাৎ আইনজি রূপ ব্যবহার করতে হয়। আমরা জানি সবসময় যে প্রেপোজিশনের পরে সবসময় নাউন ফর্ম হয়, আর ভার্ব যদি নাউন করতে হয় সেটাকে আইনজি করেই নাউন করতে হয়। জেরান্ড হচ্ছে ভার্বের আইএনজি ফর্ম, যেটা নাউন হিসেবে কাজ করে। এখানে হি নিজে আঘাত করেনি, বরং সে আঘাত পেয়েছিল, ওয়াজ হিট, অন্য কেউ আঘাত করেছিল। অর্থাৎ ক্রিয়াটি অর্থাৎ সাবজেক্টের উপর আঘাত করা হয়েছে, তাই এটা একটা প্যাসিভ ভয়েসে হবে। আর জেরান্ড এর প্যাসিভ ফর্ম হলো বিং, হ্যাঁ, পাস্ট পার্টিসিপল, তাই বিং হিট, আঘাত পাওয়ার হলো সঠিক রূপ। রং অ্যানালাইসিস করে রিসিভ এ হিট, প্রপোজিশনের পর বেস ভার্ব বসে না, এটা তো আমরা জানি। বি হিটিং এটি অ্যাক্টিভ জেরান্ড, যার অর্থ আঘাত করার পর, মানে অ্যাক্টিভ ভয়েসে আছে বা অ্যাক্টিভ সেন্টেন্সে আছে, যা এখানে প্রযোজ্য নয়। সি হচ্ছে হিট, প্রপোজিশনের পরে বেস ভার্ব বসে না, সেটা আমরা আগে আলোচনা করেছি। আমরা কোয়েশ্চেন নাম্বার 7-এ চলে যাই। চুজ দ্য কারেক্ট স্পেলিং, সঠিক বানানটি নির্বাচন করো। এ নাম্বারে হচ্ছে অ্যাপ্রিহেনশন, বি হচ্ছে এক্সপ্লেনেশন, সি হচ্ছে ট্রাঙ্কুইলিটি, ডি হচ্ছে ডুপ্লিসিটি। আচ্ছা, কারেক্ট অ্যান্সার দেখি আমরা। এই কারেক্ট অ্যান্সার 4টা শব্দই আসলে এখানে সঠিক বানান আছে। অ্যাপ্রিহেনশন হচ্ছে উদ্বেগ বা আশঙ্কা, এক্সপ্লেনেশন হচ্ছে ব্যাখ্যা, ট্রাঙ্কুইলিটি হচ্ছে শান্তি বা স্থিরতা, আর ডুপ্লিসিটি হচ্ছে কপটতা। যাই হোক, এই প্রশ্নটি সম্ভবত একটি ভুল প্রশ্ন। এরকম 1-2টা প্রশ্ন সাধারণত হয়ে থাকে, বেশিরভাগ সময় হয় না, সাধারণত অনেক সময় হয়ে থাকে, তখন একটু কনফিউশন হয়ে যায় সবার ক্ষেত্রেই, কিন্তু এটা আসলে বেনিফিট অফ দ্য ডাউট স্টুডেন্টসদের পক্ষেই যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা 7টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। দ্বিতীয় অংশ নিয়ে প্রথম অংশটি দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। আর আমরা এইভাবেই কারেক্ট অ্যান্সার অ্যানালাইসিস, রং অ্যান্সার অ্যানালাইসিস, এভাবে যদি আমরা একটার পর একটা ইউনিভার্সিটি কোয়েশ্চেন সলভ আউট করি, আমার ধারণা আপনারা অনেক উপকৃত হবেন। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, অথবা ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে দেখার জন্য।